মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ পরিকল্পনা করে একটা, আল্লাহরও পরিকল্পনা দেখে কিনা আল্লাহ কৌশল অবলম্বন করেন। এবার গোটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। আমাদের মধ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন আলেম ওলামাদের মধ্যে আছে, কওমি আলেম আছে, আবার আলিয়া আলেমও আছে। আমাদের মধ্যে কিছু মত পার্থক্য থাকে, কিন্তু সবাই এক আল্লাহ বিশ্বাসী। আমার সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিলের লক্ষ লক্ষ জনতার ঢল নামার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা 6 মাস আগেও এই ধরনের পরিবেশ আমরা আশা করতে পারি নাই। এটা সম্পূর্ণ আল্লাহ নিজ হাতে তার গায়বী মদদে বাংলাদেশের জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? সারা বিশ্বে বিভিন্ন ধরনের খনি আছে, তেলের খনি আছে না, কয়লার খনি, গ্যাসের খনি, হীরার খনি, সোনার খনি। আমাদের বাংলাদেশে হলো আলেম ওলামার খনি, বলেন ঠিক কিনা? বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এই যদি হিসাব করা যায়, এই বাংলাদেশ হলো মসজিদের দেশ, এই বাংলাদেশ হলো আলেম ওলামার দেশ, শাহ মখদুম শাহজালালের দেশ। এই বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করেছেন, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা একটা দীর্ঘ সময় কোরআন থেকে বঞ্চিত ছিলাম, এইভাবে তাফসীর মাহফিল করতে পারি না। যেখানেও হয়েছে সংখ্যা সেটা কম, সেখানে বলা হয়েছে কোরআনের রাজনৈতিক আলোচনা করতে পারবেন না। কোরআনের মধ্যে রাজনীতি নাই, আছে না? ওরা বলে দেয় কোরআনের রাজনৈতিক কথা বলতে পারবেন না। আবার অনেক জায়গায় আলেম ওলামাদেরকে অপমান করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, ঠিক না? আলেম ওলামাদের অপমান করা হয়েছে। শুধু তাই নয়, যারা কোরআনের ধারক এবং বাহক তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি এই তাফসীর মাহফিলের জনক বলা চলে, যাকে অনুসরণ করে বাংলাদেশে হাজার হাজার মুফাসসির কোরআন তৈরি হয়েছে, বলেন ঠিক কিনা? তাকেও সহ্য করা হয় নাই। আমির তো কতক্ষণে মারা যাবে কারাগারে, তার আগে কেল্লা ফতে, ঠিক কিনা? এইভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা, তাদের পরিকল্পনা ছিল কোরআন ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করে ফ্যাসিবাদী শাসন, সেকুলারিজম চালু করবে। এই স্বপ্ন তাদের বাস্তবায়ন হয় নাই। তারা পরিকল্পনা করেছিল আজীবন ক্ষমতায় থাকবে, ভিশন 41 স্বপ্ন দেখেছিল। এটা ছিল কৌশল, পরিকল্পনা। আল্লাহ কিন্তু পরিকল্পনা করেছিলেন, ঠিক না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ পরিকল্পনা করে একটা, আল্লাহরও পরিকল্পনা দেখে কিনা আল্লাহ কৌশল অবলম্বন করেন। এবার গোটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। আমাদের মধ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন আলেম ওলামাদের মধ্যে আছে, কওমি আলেম আছে, আবার আলিয়া আলেমও আছে। আমাদের মধ্যে কিছু মত পার্থক্য থাকে, কিন্তু সবাই এক আল্লাহ বিশ্বাসী, এক কোরআনে সবাই বিশ্বাসী। এই যে আলেম ওলামাদের যে মতবাদ, এই দেয়াল এটা ভাঙতে হবে, ঠিক না? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে ইনশাআল্লাহ।